নমস্কার। তাগদা ট্রিপের সেকেন্ড এপিসোডে সবাইকে স্বাগত জানাই। দুপুর 1:05 শিলিগুড়িতে বন্দে ভারত পৌঁছানোর পরে আমাদের এই বাসটা রিজার্ভ করা ছিল। আমরা সবাই উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি তাগদা। শিলিগুড়ি টু তাগদা যেতে দুটো রুট পড়ে, একটা সেবক দিয়ে যাওয়া যায় আর একটা রোহিণী দিয়ে যাওয়া যায়। তা আমরা রোহিণীর দিক দিয়েই গেছিলাম, কারণ সবাই বলেছিল এই দিকে সাইট সিনটা নাকি খুব সুন্দর, সেই কারণে আমরা ওই দিকটা দিয়েই গেছিলাম। তবে আপাতত মোটামুটি যেতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগলেও আমাদের কিন্তু যেতে অনেকটা সময় লেগেছিল, কারণ এদিকে রাস্তাটা বেশ কিছুটা যাবার পরে খুব একটা ভালো ছিল না এবং এতটাই চড়াই ছিল যে আমরা যে বাসটায় করে গেছিলাম বাসটায় একটু অসুবিধা হচ্ছিল। মনে হয় বাসটা খুব একটা ভালো দেয়নি, সেই কারণেই হয়তো বাসটাতে যেতে অসুবিধা হচ্ছিল এবং কিছু দূর যাবার পরে আর কি বাসটা খারাপ হয়ে যায়। তখন আবার আমরা অন্য গাড়ি ভাড়া করে আমাদের হোমস্টেতে অবধি পৌঁছাই। আমাদের হোমস্টের নাম ছিল সাই হৃদয়ম হোমস্টে, বাংলো নাম্বার 6। তাগদাতে এরকম 12টা হোমস্টে আছে, 12টা বাংলো, ব্রিটিশ বাংলো, হেরিটেজ বিল্ডিং। আমাদের বুকিং 6 নম্বরে হয়েছিল। আমাদের হোমস্টের পজিশনটা দারুণ ছিল। হোমস্টের যে লনটা ছিল সেই লন থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরোটা দেখা যাচ্ছিল। যেদিনকে আকাশ ক্লিয়ার ছিল সেদিনকে আমরা ভালোভাবেই দেখতে পেয়েছি। তবে আমরা যে কদিনই ছিলাম সে কদিনই বৃষ্টি পেয়েছি। তবে বৃষ্টিতে ভিজতে আমাদের কখনোই হয়নি, কারণ বৃষ্টিটা কোনো দিন রাতে হয়েছে বা কখনো দুপুরে হয়েছে, যে সময় আমরা ভেতরেই ছিলাম, সাইট সিন করেছি যখন, তখন বৃষ্টিতে আমাদের মোটামুটি ভিজতে হয়নি বললেই চলে। এই রাস্তাটা দেখুন, খুব সুন্দর। আমরা যে ট্রাভেল ব্লগগুলো দেখেছিলাম তাতেই বলা হয়েছিল যে এই দিকে রুট ম্যাপটা খুব ভালো, খুব গ্রিনারি যাকে বলে। চা বাগান শুরু হয়ে গেছে, ডান দিকে দেখুন চা বাগান। সেবকের দিক দিয়ে গেলে 63 কিলোমিটার ডিস্টেন্স, আর আমরা রোহিণীর দিক দিয়ে গেছিলাম সেখান দিয়ে 61 কিলোমিটার ডিস্টেন্স। পাহাড়ি রাস্তায় চড়াই উতরাই থাকে তো, তাই যেতে একটু বেশি সময় লাগে। ডিস্টেন্স কম হলেও যেতে কিন্তু একটু সময় নেয়। আমাদের যেমন যেতে সময় নিয়েছিল প্রায় 7.5 ঘন্টা। অবশ্য তার পিছনে একটা কারণ ছিল, আগে বললাম না বাসটা খারাপ হয়ে গেছিলো, সেই বাসটা খারাপ হওয়ার কারণেই 7.5 ঘন্টা সময় লেগেছে, যেটা সত্যি একটু বেশিই হয়েছে। কিন্তু কিছু করা তো যাবে না, রাস্তাঘাটে বেরোলে বাস যদি খারাপ হয়ে যায় সেটা তো মেনেই নিতে হয় ট্যুরিস্টকে। তবে এই রাস্তার এই গ্রিনারিটা সত্যি মনোমুগ্ধকর। যতই এগোচ্ছি শুধু রাস্তার দুপাশে শুধু সবুজ আর সবুজ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে হিমালয়, যার টানেই বারবার আসতে হয় হিমালয়ের কোলে। দেখুন, যেন মনে হচ্ছে সবুজ কার্পেট পেতে রেখেছে রাস্তার দুপাশ দিয়ে, দুপাশেই চায়ের বাগান। আমরা পাহাড়ের একদম কাছাকাছি চলে এসেছি, শুরুও হয়ে গেছে, পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি চড়াই। যেই চড়াইতে উঠতে শুরু করলাম গাড়ির এসিটা বন্ধ হয়ে গেল এবং রাস্তাটাও সরু হয়ে গেল। দেখুন কি সুন্দর লাগছে, মেঘও আছে রোদ্দুরও আছে। এইখানটায় আমরা একটু রেস্টের জন্যই নামলাম, একটু ছবি তোলা হলো, তারপর একটু খাওয়া হলো। এই যে এই ড্রেসটাই আমরা এই ট্রিপের জন্য বানিয়েছিলাম, যাযাবর সবাই এক ড্রেস পরে আমরা এই ট্রিপটাই করেছি। এটাই লেখা আছে আই লাভ কার্শিয়াং। এই যে এই আমাদের টোটাল গ্রুপ, যেখানটায় লেখা ছিল আই লাভ কার্শিয়াং সেইখানে এই চায়ের বাগানটা। আমার হাজব্যান্ড
নেমে পড়েছে, চায়ের বাগান পরিদর্শন করতে গেছে। এবং ওকে দেখা দেখি বাচ্চারাও বলছে যে আমরাও নামবো, কিন্তু যেহেতু অনেকটা নিচে তাই ছেলে মেয়েদের আর সেখানে নামতে দেওয়া হলো না। এবার উঠে চলে আসছে। চলুন হাঁটতে আবার আমরা বন্ধুত্ব করে ফেলেছি, যাযাবর বন্ধুত্ব করে ফেলেছি। এই যে আবার আমাদের মিলন, বন্ধুত্ব 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 হয়ে গেছে। বন্ধুত্ব বন্ধুত্ব প্রচন্ড ঝামেলা করে। এই দোকানের মোমোটা অসাধারণ। মানসদা দেখাচ্ছে, মানসদার হেভি ভালো লেগেছে মোমোটা। মোমো খাওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে। বেড়াতে বেরিয়ে খাওয়াতে আমরা কখনো কাটবো না। দেখি বুড়োর মুখটা, যার যেটা মনে চায় সেটাই খেয়ে নেয়। খুব মজা করছে। হ্যাঁ, নবনীতা দেখুন ক্যামেরায় কতটা ভালো লাগছে বলতে পারবো না, তবে খালি চোখে জায়গাটা অসাধারণ লেগেছে। মানে একদম পাহাড়ের কোলে। এই একটু ঘুরে সরে দাঁড়াও। সবাই প্রচণ্ড পেট ভর্তি থাকা সত্ত্বেও সবাই কিন্তু টেস্টি মোমো পেয়ে কেউ কিন্তু খেতে ছাড়ছে না, সব খেতে শুরু করে দিচ্ছে মোমো। এবং বলেছিল কম খাবে, কম তো কেউ খেলে। এই হচ্ছে রুম, আমাদের বাংলো, তাকদার বাংলো। এই হচ্ছে রুম, ডাবল বেডরুম, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ঘরটাও মোটামুটি ভালোই আছে। কম্বল আছে, লেপ আছে, সাবান আছে, টাওয়েল আছে। এখানে একটা কাবাড আছে, আর এই দিকটাতে টয়লেট আছে। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকই আছে, মোটের ওপর ঠিকই আছে। সকাল 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি সোদপুর থেকে। সেখান থেকে হাওড়া এসছি। 5:55 ট্রেন ছিল। বন্দে ভারতটা খুব ভালোই এসেছে, আর্লি নামিয়ে দিয়েছে, 8 ঘন্টা আর্লিতেই নামিয়ে দিয়েছে। 1:30টায় নামানোর কথা 1টায় নামিয়ে দিয়েছে। তারপরে বাস স্ট্যান্ডে এসে বাস ধরে, রিজার্ভ বাস ছিল আমাদের, বাস ধরে এখানে আসতে এখন প্রায় 7:10 হয়ে গেছে। যে বাসটায় করে এসছি, রাস্তাটা এত স্টিফ না। প্রথম দিকে রাস্তাটা খুব ভালো ছিল, তারপরে এই বাংলো থেকে 1-1.5 ঘন্টা আগে রাস্তাটা খুব স্টিফ হয়ে গেছিল এবং বাসটা আমাদের খারাপ হয়ে গেছে। আমরা কজন একটা গাড়িতে করে বাংলোয় চলে এসেছি, এখনো বাকি সব ওখানেই আছে, এখন এসে উঠতে পারিনি। আজকে খুব টায়ার্ড। এর সমস্ত কিছু আমি আমার ইনফরমেশন আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আজকে খুব টায়ার্ড, কাল রাতেও ঘুমোতে পারিনি, আমার একটু কাশি হয়েছে, কাল রাতেও ঘুমোতে পারিনি। তারপর আবার 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি। আসলে এই পর্যন্ত, টাটা। কাল সকালে আবার দেখা হচ্ছে। তাকদার ট্রিপে সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব ভাগ ভাগ করে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। থ্যাংক ইউ।